এই কাঁঠালের রস দিয়ে যদি মালপোয়া বানান এটা খাই এটার স্বাদ খেয়ে বুঝতেই পারবো না। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, এটা খাইতে ওই রকম নরম হয়েছে, একটা তুলে হবো। দেখছেন কি সুন্দর নরম, এটা খাইতে যে কত ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। অন্ত গরমের দিন, সারাদিন বৃষ্টি হইতেছে, এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, গাছে একটা কাঁঠাল পাকছে, তাতে ভাবছি কাঁঠাল দিয়ে মালপোয়া বানাই। কাঁঠাল দিয়ে মালপোয়া বানাবার নিগে আমি দিনেই চাইলের গুঁড়ে কুটিয়ে রাখছি। আমি কীভাবে এখন মালপোয়াটা বানাই আপনি রাত দেখতে থাকেন। এই যে দেখেন মালপোয়াটা বানাবার নিগে আমি গুড় নিছি, এখন গুড়টা কাইটে ভিজিয়ে রাখুন। এইভাবে কুচি কুচি করে কাইটে নিলে গোলা গুছে গুড়টা সুন্দর ফট করে গইলে যাবো। দেখেন বেশ সুন্দর করে কাইটে নিছি, এখন জল দিয়ে ভিজেই থুম। এখন কাঁঠালটা ভাঙিয়া চাইলে নুম। দেখেন কি সুন্দর কাঁঠালটা পাকছে গাছে। কাঁঠালটা অনেকে খাইয়া বেশি ভালো হয় না, এরকম করে চাইলে মালপোয়া বানাইলে খাইতে খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর রসটা, কাঁঠালের রস দেয় আর গুড় দেয়, এখন বেশ সুন্দর করে মাইকে নেব। গুড় আর কাঁঠালটা মিশিয়ে নিছি, এখন তেলের গুঁড়া দিয়ে সুন্দর করে গুলে নেব। এই কাঁঠালের রস দিয়ে যদি মালপোয়া বানান এটা খাই এটার স্বাদ খেয়ে বুঝতেই পারবো না। দেখেন এইরকম মাপ মতো গুলাটা গুলা নিছি, এখন চুলাটা জ্বালেই নেব। মালপোয়া তেলের পিঠা বাজার নিকে ছুট্টাটা কড়াই রাখছেন, এই কড়াইতে বাজু। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিন। তেলটা ফুটকি ফুটকি হচ্ছে, তেলটা গরম হয়েছে, এখন মালপোয়াটা বাইজে নেব। কাঁঠালের রস দিয়ে মালপোয়া বানাইলে সমান হয় না, বেশি সুডলো ওই নেই, এইরকমই হবো, এইরকম করেই আমি বাজু। কাঁঠাল দিয়ে মালপোয়া ভাজলে মালপোয়া ওখানে এরকমই হয়, দেখতে খারাপ দেখলেও খাইতে খুব ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই সবটি মালপোয়া ভাজা নিয়েছি, মালপোয়া ওখানে বেশি ভালো নেই, তাও আপনাকে দেখাই। দেখতে বেশি ফুলে নাই, খাইতে খুব নরম আছে। এই যে দেন কত সুন্দর নরম, এই যে দেন কি সুন্দর নরম, এটা খাইতে যে কত ভালো লাগবে। মালপোয়া ওখানে বাজলাম, আমি এটা খেয়ে দিই। কাঁঠালের বাসনা মোমো করবার নিচে
খাইতে সেই ভালো হয়েছে, দেখতে একটু খারাপ দেখা যায়, খাইতে সেই ভালো।